এই যে হিন্দুত্ববাদ ইসকন যেভাবে মারা ধরছে, আমার আর আপনার তাকবীরের আওয়াজ যদি এইভাবে হয় তাহলে গড়ে আইসা যোগ দিব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला মাওলানা। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারি ডাকবো, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। हो তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله لا إله। अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু ফি উমরি, বলি আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। বারাকাল্লাহু ফি ইলমি, বলি আমিন। উলামায়ে কেরাম, তুলাবায়ে ইসলাম,
দূর দূরান্ত থেকে আগত ইমানদার তৌহিদি জনতা কনকনে শীতের মধ্যে, শীতের পহেলা সময় শীতটা কিন্তু একটু বেশি করে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তো শীতের এই পহেলা লগ্নে যারা নিজেদের চলছে শীতের মৌসুম, তা আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আরো একটি বছর পরে আমাদেরকে এই ময়দানে সুস্থ রেখে সুন্দর অবস্থায় উপস্থিত করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটিবার জবানটা খুলে পড়া যাবে কি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, আমরা অল্প সময় কোরআন থেকে নির্ধারিত একটি আয়াতের উপর কিছু কথা শুনব। উল্লেখযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরিন কেরামের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে এই আয়াতকে আবর্তন করে যেই কথাগুলো রয়েছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে শোনাবার জন্য, সেই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাদের সামনে শুধুমাত্র কোরআনের ছাত্র হিসেবে তুলে ধরব। যদি আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক ভিক্ষা দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা প্রত্যেকে কোরআনের জন্য এসেছি, কোরআন শুনব। এই শীতকালটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য বড়ই একটা নিয়ামতের সৃজন করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যেমন আশ-শিতাউ গানিমাতুল মুমিন, আল্লাহর হাবিব বলেন শীতকালটা হলো সাহাবায়ে কেরাম তোমাদের জন্য, তোমাদের মতো মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গনিমত। সুবহানাল্লাহ। লাইলুহা কাসীরান ওয়া নাহারুহা কালীলান, কেন শীতকালের রাত্রিটা হয়ে থাকে অনেক লম্বা, রাতের 1/3 ঘুমায়া শেষ রাতে উঠে তাহাজ্জুদ ফজর নামাজ পড়তে কোনো প্রকার কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আর শীতকালের দিনটা হয়ে থাকে খাটো। আল্লাহর ওই সমস্ত প্রিয় বান্দাগুলি যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য একমাত্র নিজের আমল নামার খাতাটা ভারী করার জন্য নফল রোজা রাখে, কিংবা রমজানের ফরজ রোজা কোনো কারণে ছুটে যাওয়া রোজাগুলো যদি রাখতে চায়, শীতকালের দিনটা হলো তাদের জন্য ছোট। রোজা রাখলে পরে কোনো কষ্ট অনুভব হয় না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে শীতকালটা হলো আমাদের জন্য গনিমত। তো সেই শীতের রাত্রিতে একটা অংশে বসছি কোরআন শুনবো, আরেকটা অংশ বাড়িতে গিয়ে ঘুমাবো। আমি আশাবাদী ফজর নামাজ আল্লাহ পাক সবাইকে জামাতে দাঁড় করাই দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইরা, সরাসরি কোরআন কারীম থেকে আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সে আয়াতটি নিয়ে তাফসীর শুরু করে দিই। সকলেই আমার সাথে বলুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সিনার মধ্যে মানকুশ করে দেন। প্রত্যেকেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র কুরআন কারীম বরকতময় একটি সূরার একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর এই সূরাটির নাম তার প্রিয় একজন নবীর নামে রেখেছেন। বলি না আলহামদুলিল্লাহ। সূরাটি হলো সূরা ইউনূস। আমরা কি নামটির সঙ্গে পরিচিত? সকলে কথা বলি আমরা। সূরা ইউনূস, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ পাক কোরআন কারীমে সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের ৬২তম আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কত সুবর্ণ সুযোগ, বন্ধুত্বের কত বড় হাত আল্লাহ পাক বাড়িয়ে রেখেছেন। শুধু না জানার কারণে, না শোনার কারণে, না বোঝার কারণে আমরা বিপদে ফ্রেন্ড রিকোয়েস্টের হাত বাড়াই, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, আর নিজেরা বিপদগামী হয়ে কাফের মুশরিকদের প্ররোচনায় আমরা তাদের গোলাম হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে বলেন তো, আমাদের পরম বন্ধু কে? আল্লাহ। কে? আমার ভাইরা গভীর মনোযোগ। যদি ইমানদারের বক্তব্য হয়ে থাকে আমাদের পরম বন্ধু হলেন আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা ইউনূসের ৬২তম আয়াতের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, জেনে রাখো, যারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ আমি আল্লাহকে সর্বাবস্থায় বন্ধু হিসাবে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কি নাই? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বন্ধুত্বের হাত কে বাড়ায় দিয়েছেন? ফ্রেন্ড রিকোয়েস্ট কে পাঠাইছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য কত বড় বন্ধুত্বের হাত আল্লাহ পাক বাড়িয়ে রেখেছেন, কত বড় ফ্রেন্ড রিকোয়েস্ট আল্লাহ পাক বান্দাদের কাছে পাঠিয়ে রেখেছেন। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ব্যতী রেখে কোন সম্পর্ক দুনিয়াতে হতে পারে? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আমার রহমতের দুয়ারখানি আমি খুলে রেখেছি। সারা জীবন অন্যায় করলাম, সারা জীবন নাফরমান করলাম, সারাটি জীবন আমার হুকুম মানলা না,
আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, মনে রেখো রে বান্দা, যদি শেষ সময় এসে জীবনের সব গুনাহগুলো থেকে নিজেকে ফারেক রেখে, নিজেকে পরিত্রাণ দিয়ে আমি আল্লাহর সামনে হাজির হতে পারো, দুটো হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রি নিশীথে আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, চাইতে দেরি করবা, জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। খুশি না বাজার? তাহলে আমার ভাইরা, আল্লাহ কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে। এবার আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না? সবাই বলেন, ওলি হতে চাই কি চাই না? জেনে না না জেনে? জেনে। কোরআন কারীমের মধ্যে ওলির তিনটা অর্থ এসেছে। পুরো কোরআন কারীমের মধ্যে ওলিগুন শব্দটা তিনটা অর্থে এসেছে। কয়টা অর্থে? তিনটা। যেমন ওলির একটি অর্থ হলো অভিভাবক। কি? অভিভাবক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা মায়েদার মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর ওই সমস্ত সাহাবী যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং নামাজের মধ্যে থেকে যাকাত আদায় করে দেয়। সুবহান। আল্লাহ বলেন আল্লাহ অভিভাবক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভাবক। সুবহানাল্লাহ। আর ওই সমস্ত সাহাবী যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া হুম রাকিউন, নামাজের মধ্যে থেকে যাকাত আদায় করে দেয়। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? না, এত সহজ না। নামাজ এরপরে যাকাত, এটা তো বোঝা গেল যে নামাজ এরপরে যাকাত, কিন্তু নামাজ পড়ে ওয়া হুম রাকিউন, নামাজে থেকে যাকাত আদায় করে। বিষয়টা জটিল না সহজ? জটিল। আসুন একটু তাফসীর থেকে বুঝাবার চেষ্টা করি। তাফসীরে কাবীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে আবি সাউদ, ইমাম সুয়ুতির আল হাওয়াইলিল ফাতাওয়া, মুস্তাদরাক আলাল হাকিম, পাঁচটি তাফসীর এবং হাদিসের কিতাব থেকে এই আয়াতের শানে নুজুলে যে ঘটনা পাওয়া যায় সেটা হলো হযরতে আলীর শানে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলীর শানে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কোরআন হাদিস শুনতে কষ্ট হয় না তো? কোরআন হাদিস শুনলেও লাভ, না বুঝেও শুনলেও লাভ। কন্যা সুবহানাল্লাহ। আমি যেখানে যাই কোরআন ও হাদিস থেকে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমার নতুন কেহ নয়, ইতিপূর্বে আলহামদুলিল্লাহ মনে হয়তো এই মাঠে এইবার নিয়ে 3 বার হবে। বলেন আলহামদুলিল্লাহ। তা আপনাদের সামনে যখনই আসি
কোরআন ও হাদিস থেকে একটা শিক্ষা দেওয়ার জন্য আসি। আল্লাহ পাক যেন অন্যান্য গালগল্প আর কিচ্ছা বাদ দিয়ে মৃত্যু পর্যন্ত এই কোরআন হাদিস বলার তৌফিক ভিক্ষা দান করেন, সকলে পড়ুন আমিন। তো আল্লাহ যে অভিভাবক, নবী যে অভিভাবক, এবং ওই সমস্ত সাহাবী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজে থেকে যাকাত আদায় করে, এই আয়াতটা সূরা মায়েদার নাজিল হয়েছে কার শানে? হযরতে আলীর শানে। মাশাআল্লাহ, এই তো কোরআন বুঝতেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীরে মনোযোগ। একদিন আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী এবং জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর আঙিনায় নামাজ পড়তেছিলেন। নামাজটা ছিল নফল নামাজ। হযরত আলী যখন নামাজের মধ্যে রুকু অবস্থায় ছিলেন, এমন সময় একজন ভিক্ষু গিয়ে আলীর কাছে কিছু চাইলেন। আলী, নামাজ পড়তেছ, যদি সম্ভব হয় আমাকে কিছু দাও। সুবহান। ভিক্ষুকদের তো আর কোনো টাইম থাকে না, কথা বলেন ঠিক কিনা? ইনারা যখন তখন এসে আবদার করে। কটু মুখে ফিরাইয়ে দিবেন না, সম্ভবত দেওয়ার চেষ্টা করবেন। যদি সমস্যা থাকে ভালো মুখে নম্রতায় ফিরায় দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? এই শিক্ষাটা মনে থাকবে তো? আরেকটা ছোট্ট কথা কয়ে যায়। অনেকে বলেন হুজুর, এই প্রশ্নটা খুব কমন, যে হুজুর ঢাকা শহরে তো আমরা দেখি যে বিজ্ঞান নামে অনেক বিজনেস চলছে। নিজের অঙ্গকে বিকলাঙ্গ করে বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন অপারেশনের মাধ্যমে অঙ্গ কাটছাট করে, হ্যাঁ, একটা অ্যাসোসিয়েশন এর মাধ্যমে নামিয়ে দেওয়া হয়েছে, আছে না? ওইখানে টাকা দিলে পরে, তাদেরকে টাকা দিলে পরে আমাদের টাকাটা গ্রহণযোগ্য সদকা হবে কিনা, এই ব্যাপারে কিন্তু অনেকে জিজ্ঞেস করে থাকে। এই বিষয়টা বলে দেব 1 মিনিটে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি কোনো সলিড ভিক্ষুক হয়, নির্ভেজাল সলিড, আসলেই দুঃখী, আসলেই সে দারিদ্রতার কারণে এই কাজটা করে, একে যদি আপনি ভিক্ষা দেন তাহলে 1 সওয়াব। আর যেটা প্রতারক, ভিক্ষুক না, ভিক্ষুকের লেবাস ধরছে, তাকে যদি সদকা করেন ডবল সওয়াব। করেন সুবহানাল্লাহ। কারণ যে আসলেই ভিক্ষুক, সে দারিদ্রতার কারণে আপনার কাছে চাইছে, অন্যথায় কিছু না, আপনি তাকে দান করলেন, এটা সদকা। ইন্না সাদাকাতা তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর। নিশ্চয় দান সদকা মানব জাতির মুসিবতকে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া যাদিদু ফিল উমর, হায়াতকে বাড়িয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে আমলটা করুন। আর যদি ভিক্ষুক 2 নাম্বার হয়, বুঝেন নাই? যদি 2 নাম্বার হয় তাহলে ডবল সওয়াব কেন? এক তো আপনি নিয়ত করতেছেন তাকে হালাল মনে দান সদকা করবেন, এই 1 সওয়াব। আর সে যে আপনাকে ধোঁকা দিল, এই ধোঁকার আর 1 সওয়াব। নবীজির হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমি মুহাম্মাদের উম্মতকে ধোঁকা দেয়, সে নবী মুহাম্মাদের দলের অন্তর্ভুক্তই না। কোন নাওয়াজুবিল্লাহ। তো বোঝা গেল, আপনার কাছে যদি কেউ চায়, আল্লাহর নাম নিয়ে আপনি ফিরিয়ে দিবেন না, যথাসম্ভব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী মসজিদে নববীর মধ্যে নফল নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে রুকুতে গেলেন। ভিক্ষুক এসে ডাক দিয়ে বলে, আলী, যদি সম্ভব হয় কিছু দাও। ভিক্ষুক চাওয়া মাত্র তাফসীর ইবনে আবি সাউদ সাক্ষী, তাফসীর ইবনে কাসীর সাক্ষী, তাফসীর কবির সাক্ষী দেয়, ফানাযা আলীয়ুন খাতিমাহু ফাআতাহু আল্লাহু আকবার। ভিক্ষুক চাওয়া মাত্র হযরত আলী নামাজের রুকুর মধ্যে ছিলেন, রুকু অবস্থায় হাতের আংটি খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন হযরত আলীর সঙ্গে,
সঙ্গে সঙ্গে কোরআন কারীমের আয়াত নাজিল করে দিলেন নবীর উপরে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ঈমানদারেরা শুনে রাখো, আল্লাহ হলেন তোমাদের অভিভাবক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অভিভাবক, এবং ওই সমস্ত সাহাবী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজে থেকে যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। আয়াত যখন নবীর উপরে নাজিল হয়ে গেলেন, আল্লাহর রাসূল ছিলেন হুজরা মুবারকের ভিতরে। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেলেন, আল্লাহর রাসূল হুজরা থেকে বের হয়ে খুঁজতে লাগলেন। আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবীও আছে, ভিক্ষুকও আছে, এখনো মনে হয় মসজিদে নববীর গেট পাস হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল খুঁজতে লাগলেন কোন সে সাহাবী আর কোন সে ভিক্ষুক যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল একটা ভিক্ষুক দেখতে পাইলেন। আল্লাহর নবী কাছে ডাকলেন, কাছে ডেকে ডাকতে লাগলেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, রে ভিক্ষুক, আমার কোন সাহাবী তোমারে কিছু দান করছে নাকি? ভিক্ষুক জবাব দিলেন, ফাআশারা ইলা আলী ফাকাল যাকাল কায়েম ইয়া রাসূলুল্লাহ। ভিক্ষুক আর দেরি করলেন না, হযরত আলী নামাজের মধ্যে তখনও দাঁড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়ে দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার মেয়ের জামাতা হযরত আলী নামাজ পড়তেছিল, আমি গিয়ে চাইলাম নামাজের মধ্যে রুকু অবস্থায় হাতের আংটি খুলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? একটু তাকবীর দেই তো, নারে তাকবীর। এই তাকবীরে পিডানি খাইয়া ঘরের মধ্যে আসতে দেখেন না? এই যে হিন্দুত্ববাদ ইসকন যেভাবে মারা ধরছে, আমার আর আপনার তাকবীরের আওয়াজ যদি এইভাবে হয়, তাহলে গড়ে আইসা জব দিবে। আরে মুসলমান তো সে যার তাকবীরের বলিষ্ঠ আওয়াজে বাতিলের দাওয়ারে কম্পন সৃষ্টি করে দিত। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, মাওলানা মুফতি মুজাহিদ সাহেব